আসসালামু আলাইকুম। প্রতিবন্ধী ভাতার টাকা দিতে আরো দেরি হবে। আজ দিবে ফ্যামিলি কার্ডের টাকা। ২৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের প্রথম অংশে যে কয়েকজন টাকা পাবে এবং সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আপডেট দিতে আসলাম। যে কারণে প্রতিবন্ধী ভাতার টাকা দিতে দেরি হচ্ছে। যেহেতু এই সরকারের ইশতেহার ছিল ফ্যামিলি কার্ডের আওতায় আনবে দেশের প্রায় ৫-৬ কোটি মানুষদেরকে, তার ধারাবাহিকতায় ঈদের আগেই তারা চেষ্টা করেছে ফ্যামিলি কার্ড কিছুভাবে দেওয়ার জন্য। আজকে ১০ই মার্চ উদ্বোধনে যাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণের জন্য। চলুন আর্টিকেলটা পড়ে আসি। এখানে দেখুন, উপজেলায় ১৩টি উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, উদ্বোধন ১০ই মার্চ। এখানে পরীক্ষামূলকভাবে দুটি জেলার ২টি উপজেলায় ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত ১৩টি উপজেলায় কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এখানে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জানান, বাংলাদেশ সরকার প্রান্তিক নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ১৯ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন মারফত একটি মন্ত্রিপরিষদ গঠন করা হয়, মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। সভায় ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে পাইলটিং আকারে উপজেলা ওয়ার্ড নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এখানে দেশের ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে পাইলটিং আকারে উপকারভোগী নির্বাচনের বিষয়ে সভায় মত প্রকাশ করা হয়। এখানে আরো বলেছে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, ফ্যামিলি কার্ড বিতরণের বিষয়টি সবার জন্য চালু করার বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। শুরুতে পিএমটি স্কোরের ভিত্তিতে দারিদ্র জনগোষ্ঠীকে ফ্যামিলি কার্ড প্রদান নির্বাচিত করা যেতে পারে। আর এখানে রয়েছে যে সভায় প্রধানমন্ত্রী রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, বর্তমান ২৩টি মন্ত্রণালয় বিভাগ থেকে ৯৫টি কার্যক্রমের আওতায় দারিদ্র প্রান্তিক উপকার জনগোষ্ঠী বিভিন্ন সামাজিক সহায়তা প্রদান করছে। এক্ষেত্রে টার্গেটিং এরর প্রায় ৫০%, যার ফলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হয়। সভায় অর্থ মন্ত্রণালয় জানান, সব ওয়ার্ডে প্রতিদিন খানার তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এখানে আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো যে এই কার্ডটা নেওয়ার জন্য কি কি করতে হবে। দেখুন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হলে খাদ্য বান্ধব কর্মসূচি, টিসিবি কার্ড কর্মসূচি, ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচি করা যেতে পারে। ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনের জন্য আবশ্যক এনআইডি কার্ড, জন্ম তারিখ, মোবাইল নাম্বার থাকতে হবে। পাশাপাশি পরিবারের অন্য কেউ সামাজিক নিরাপত্তা কর্মসূচি কার্যক্রমের আওতায় আছে কিনা যাচাইয়ের জন্য উপকারভোগীর স্বামী বাবা মায়ের জন্ম নিবন্ধনের এনআইডি সংগ্রহ করতে হবে। এছাড়া উপকারভোগীর দ্বৈততা পরিহারের জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম সঙ্গে আন্তঃসংযোগ ব্যবস্থা করতে হবে। তবে এইখানে সবার যে সিদ্ধান্তগুলো হয় তার মধ্যে সব থেকে বিষয় গুরুত্বপূর্ণ যেটা আমি আপনাদেরকে বলেছি যে আজকে বিতরণ হবে। দেখুন, আজকে 10ই মার্চ ২০২৬ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে দেশের ১৩টি উপজেলায় প্রতিটি করে একটি উপজেলায় ওয়ার্ডে মোট ১৩টি ওয়ার্ডে পাইলটিং এর মাধ্যমে নারী প্রধান প্রতিটি খানায় গৃহকর্ত্রীর নামে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে সুবিধাভোগী নির্বাচনের কার্যক্রম শুরু হবে। ফ্যামিলি কার্ড বিতরণের সময় সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে কমিটি গঠন করতে হবে। প্রতিটি উপজেলায় একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা সংশ্লিষ্ট ওয়ার্ডের তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিটি আগামী ৫ কর্মদিবসের মধ্যে সুবিধাভোগীর বিস্তারিত প্রতিবেদন পেশ করবেন। এখানে অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ হতে চলতি অর্থ বছরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুকূলে প্রয়োজনীয় বরাদ্দ বহন করা হবে। এখানে যে জায়গায় প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, বনানীর করাইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খলিশপুর, চরফ্যাশন, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও, নবাবগঞ্জ। সো এটাই ছিল আজকের মতো আপডেট যে প্রতিবন্ধী ভাতা দিতে কেন দেরি হচ্ছে। আজকে থেকে ফ্যামিলি কার্ডের ২৫০০ টাকা দিবে ১৩টি জেলার, ১৩টি উপজেলার, ১৩টি ওয়ার্ডে। সো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ইনশাল্লাহ ফ্যামিলি কার্ডটা এসে অ্যাকচুয়ালি ভাতাভোগীদের একটু সমস্যাই হয়ে গেল, না হলে এতদিন আপনারা টাকা হয়তো পেয়ে যেতেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেটটা হবে এই বিষয় নিয়ে যে কোনটা ভালো, প্রতিবন্ধী ভাতা নাকি ফ্যামিলি কার্ড। দেখতে পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।